নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা 90 দিনের স্টাডি ফর্মুলা রেখেছি, যেটা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসির মধ্যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবির মধ্যে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি, এনটিপিসি, পিএসসি, ব্যাংকিং, প্রাইমারি টেট, আইসিডিএস, পুলিশ, এএনএম, জিএনএম ইত্যাদি পরীক্ষায় সফলতা 90 দিনের এই স্টাডি ফর্মুলা অত্যন্ত কার্যকর হতে পারে বলে আশা রাখছি। তো চলো আর বিশেষ কিছু না বলে শুরু করি। প্রথমে ফেজ 1, যেখানে আমাদের প্রধান কাজ হবে ফাউন্ডেশন বিল্ডিং, বেসিক তৈরি করা। 1 থেকে 30 দিন, প্রথম মাসের কথা বলছি। মোটামুটি গণিতের ক্ষেত্রে যদি দেখি, তো গণিতের ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে, এবং ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য নামতা কিন্তু খুবই কার্যকর। 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই মুখস্থ রাখতে হবে, সঙ্গে স্কোয়ার 1 থেকে 50 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, এবং কিউব মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত মনে রাখলেই চলবে। তার সঙ্গে দরকার শতকরা অধ্যায়টা, অনুপাত, লাভ ক্ষতি, লসাগু কষাগু, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাভারেজ। এই অধ্যায়গুলো এই 1 থেকে 30 দিনের মধ্যে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে শেষ করতে হবে, এবং দৈনিক প্রায় 20 থেকে 30টি অঙ্ক করতে হবে। এবং রিজনিংয়ের ক্ষেত্রে যে অধ্যায়গুলো খুবই দরকার, অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, দৈনিক মোটামুটি 20 থেকে 25টি প্রশ্ন সমাধান করতে হবে। এবং ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি মোটামুটি 10 থেকে 15টি শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, এরর ডিটেকশন এবং রিডিং কম্প্রিহেনশন। এই 1 থেকে 30 দিনের মধ্যে ইংলিশ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জিকের ক্ষেত্রে ভারতীয় সংবিধান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সময় মোটামুটি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে জেনারেল নলেজের ক্ষেত্রে। এরপর যদি আমরা চলে আসি ফেজ 2, যেখানে আমাদের প্রধান কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার করা এবং নিয়মিত প্র্যাকটিস করা, মোটামুটি ডে 31 থেকে 60 পর্যন্ত। এখানে গণিতের যে অধ্যায়গুলো আমরা ক্লিয়ার করব সেটা হচ্ছে এসআই অ্যান্ড সিআই, পার্টনারশিপ, মিক্সচার অ্যান্ড এলিগেশন, মেনসুরেশন, এলজেব্রা, জিওমেট্রি, ডেটা ইন্টারপ্রিটেশন। বিশেষ করে এখানে যে অ্যাডভান্স প্রসেশন থাকে ম্যাথের, সেইগুলো দৈনিক মোটামুটি 50 থেকে 60টি প্রশ্ন সমাধান করতে হবে নিয়মিত। এবং রিজনিংয়ের ক্ষেত্রে পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম। রিজনিংয়ের চ্যাপ্টার কম চ্যাপ্টার রেখেছি। এবং ইংলিশের ক্ষেত্রে মোটামুটি ক্লজ টেস্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারাজাম্বল। এবং এখানে জিকে এবং তার সঙ্গে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি গত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে চোখে রাখতে হবে, এবং গুরুত্বপূর্ণ সরকারি যে প্রকল্পগুলো সেগুলো মনে রাখতে হবে। এবং এই সময় মক টেস্ট সপ্তাহে মোটামুটি 2টি ফুল মক দিতে হবে, এবং খুব ভালোভাবে সেগুলো অ্যানালিসিস করতে হবে। যেগুলো খামতি থেকে যাচ্ছে উইক চ্যাপ্টার, সেগুলো কিন্তু আলাদা একটা নোটবুকে তৈরি করে নিতে হবে। এবং ফেজ 3, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিড, এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন। এবং নিয়মিত যেটা দিতে হবে সেটা হচ্ছে মক টেস্ট, মোটামুটি ডে 61 to 90। ডেলি শিডিউল যদি বলি, মর্নিং সকালে 2 ঘন্টা গণিত প্র্যাকটিস, সঙ্গে ক্যালকুলেশন স্পিড, কারণ স্পিডের খুব প্রয়োজন। আফটারনুন, দুপুরে যদি বলি, রিজনিং 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, এবং ইভিনিংয়ে 2 ঘন্টা জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে, এবং রাত্রে 1 ঘন্টা রিভিশন করতে হবে। মক টেস্টের কথা যদি বলি, তো প্রথম যে ডে 61 থেকে 75 সপ্তাহে 3টি মক টেস্ট দিতে হবে, সঙ্গে খুব ভালোভাবে অ্যানালিসিস। এবং 76 থেকে 90 দিনের মধ্যে অল্টারনেট ডে ফুল মক দিলেই হবে। ভুল প্রশ্নের অ্যানালিসিস খুব ভালোভাবে করতে হবে। এখানে একটা কথা বলা ভালো, নিয়মিত অধ্যয়ন করতে হবে, সঠিক সময় ব্যবহার করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, এবং সবসময় যেটা যেটা দরকার সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা যে কোনো কাজের ক্ষেত্রেই। এখানে 7 to 1 রিভিশন ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। প্রথম রিভিশন 24 ঘন্টার মধ্যে, দ্বিতীয় রিভিশন 7 দিনের মধ্যে, তৃতীয় রিভিশন হচ্ছে 30 দিনের মধ্যে। ডেলি যদি স্টাডি ফর্মুলা বলি, মোটামুটি 7 আওয়ার্স স্টাডি প্ল্যানে রাখতে হবে। গণিতের ক্ষেত্রে 2.5 ঘন্টা, রিজনিংয়ের ক্ষেত্রে 1.5 ঘন্টা, এবং ইংলিশের ক্ষেত্রে 1 ঘন্টা। সাকসেস ফর্মুলা যদি বলি, তো মোটামুটি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার সঙ্গে নিয়মিত প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করার পর যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন, এবং তার সঙ্গে সঙ্গে একটা সিলেবাস নির্দিষ্ট শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, এবং যে এক্সাম এনভায়রনমেন্ট তার মধ্যে দিতে হবে। তার সঙ্গে যেটা দরকার সেটা খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে, তাহলেই কিন্তু স্কোরে খুব ভালো ইমপ্রুভমেন্ট দেখা যাবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই। এবং ইংলিশের তো বললাম 1 ঘন্টা, এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 1.5 ঘন্টা দিতে হবে, এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে 30 মিনিট রিভিশন করতে হবে। এইখানে কিছুগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে প্রতিদিনের লক্ষ্য ঠিক করো, কঠিন টপিক আগে শেষ করো, শর্ট নোটস বানাতে হবে আলাদা খাতা তৈরি করে, বেশি বেশি মক টেস্ট দিতে হবে সিলেবাস শেষ হওয়ার পরে, এবং ভুল থেকে শিখতে হবে। যেগুলো ভুল হচ্ছে বারবার সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে কারেকশন করে নিতে হবে, যাতে সেই ভুলটা আবার পুনরায় না হয়। তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়গুলো অনুসরণ করো। আশা করছি তোমাদের খুবই ভালো স্কোর হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এবং তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে।
আজ আর বিশেষ কিছু না বলে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে। নমস্কার।